দ্যাটস দ্য ওয়াচ, ভেরি নাইস। এটার হচ্ছে চেন কাটতে হবে একটু, বুঝছো? একটা দুইটা কেটে ফেলতে। হ্যাঁ, আমার একটু লুজ হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়েছি। সেজার পাপা বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি বাইরে থেকে বলতে আমাদের বাসার পাশে একটা পাকিস্তানি দোকান আছে, খাবারের দোকান, ওখান থেকে এনেছে। আনার রিজন হচ্ছে সেজার পাপা ওখানে যাইতে আসতে দেখেছে খুব সুন্দর সুন্দর লোভনীয় খাবার নাকি ওখানে পাওয়া যায়। তো ওর ইচ্ছা ছিল একদিন সকালের পায়া এবং নান রুটি অর্ডার করে খাবে ওখান থেকে। তো এটার জন্যই আজকে কিনে আনা। আর মেনলি আমি ঘুমায় থাকতে থাকতে ও অর্ডার করে দিয়েছিল, ওরা আসলে হোম ডেলিভারি করে গেছে। সো সেজার পাপার আর যাওয়া লাগেনি। আর ডেলিভারি আসার পরে সেজার পাপা আমাদেরকে ডেকে তুলছে যে তাড়াতাড়ি ওঠো, নাস্তা করবা। তো দেখা যাক, এখন আমরা নাস্তাটা এনজয় করি। আমি ঘুমতে ঘুমতে উঠে উঠে তোকে নাস্তা করবো আর কাজা চলা। তাই নাস্তা কই তোমার? এই যে নাস্তা, আজকে সকালে নাস্তা চলে এসেছে। কি কি দিয়েছে দেখি। এটা একটা চাটনি। সকাল সকাল নাস্তা কোথা থেকে নিয়ে এসছো? ওই যে আমাদের পাশে যে একটা ক্যাটারিং আছে না, ওইখান থেকে। এটা হচ্ছে সালাদ। আচ্ছা, এইটা হচ্ছে সেই মজাদার খাবার। আমি ওদের একটা লিফলেট দিয়ে গেছে আমাদের, হ্যাঁ, বাসায়। ওইটাতে দেখছিলাম যে তোমার পায়া আচ্ছা, পায়া পাওয়া যায়, আর হচ্ছে সাথে তোমার মগজ কড়াই। দেখি সাথে কি দিয়েছো? নান? সাথে না, এগুলো আগে ঠিক করে নিই। ইয়ামি। ইয়ামি। তো আমরা ঘুম থেকে ওঠার আগেই সেজার পাপা নাস্তা অর্ডার করে দিয়েছে। ওরা কত মিনিট টাইম নিল ডেলিভারি করতে? প্রায় 40-45 মিনিট। আচ্ছা, পাকিস্তানি দোকান তাই তো? হ্যাঁ, তবে গরম গরম, সব গরম একদম। নানগুলো কেবল বানাইছে। আচ্ছা, খুবই ভালো। আমার অবশ্য অনেকদিন ধরে একটু এরকম খাবার খেতে ইচ্ছে হচ্ছিল। সকালে নাস্তাটা আমাদের ওরকম করা হয় না, যেদিন তাড়াতাড়ি ওঠা হয় সেদিন করা হয়। গতকালকে করা হয়েছিল, আজকেও হবে ইনশাল্লাহ। আর একটু ঝাল ঝাল টাইপের খাবার আমার খাইতে ইচ্ছে হচ্ছিল, হ্যাঁ, দ্যাটস আমি এটা অর্ডার করলাম। তো এটা হচ্ছে মগজ কড়াই বলে। আমার তো মনে হচ্ছে যে আমরা যে খাটা বানাইছিলাম না, হয়তো বা ওই রকমই হবে, হয়তো বা, আই এম নট শিওর। আর এটা হচ্ছে তোমার পায়াটা এর ভেতরেই থাক, কারণ পায়ার ঝোল টোল অনেক তো। আর এই তো হচ্ছে নান, গরম গরম নান। নানগুলোর সাইজ তো বেশ বড়, গরম, একদমই গরম। তো ঠিক আছে, আজকে কথা বাড়াবো না, আজকে খাওয়াই হবে। আর যা বলার সেজার পাপা বলবে, বিকজ নাস্তা পানি সেজার পাপা নিজের পছন্দে অর্ডার করছে। এটা কি, এটা কি অর্ডার করছো? না, বাসায় ছিল? এটা বাসায় ছিল। আচ্ছা, সবকিছু অর্ডারে দিবে তাই না? কেন, এটা অর্ডারই ছিল, আগে ছিল অন্য একটা অর্ডারে। এই যে ওরা পেঁয়াজ, শসা আর মেবি চাইনিজ বাঁধাকপি আর লেটুস, আই থিঙ্ক লেটুস দিয়ে একটা কচকচা সালাদও দিয়েছে। আর এটা খোলো মশলাদার পায়া। এই পায়া বলতে কিন্তু ওরা হচ্ছে যে লেগ থাকে ওইটা ইউজ করে, বুঝছো? আমরা কিন্তু পায়া বলতে নিহারি বুঝি, বাট ওদের ক্ষেত্রে এটা আলাদা। দাঁড়াও দেখি পায়া জিনিসটা কি দিয়েছে। না, ওরা তো নিহারি দিয়েছে দেখছি। কিন্তু এর আগে একদিন, মানে বেশ কিছু আগে মনে আছে, ওই যে নাহারাপুদের বাসায় খেয়েছিলাম, ওটা কিন্তু অন্য জিনিস ছিল। এটা অন্য জিনিস। আর এখানে হচ্ছে মগজ কড়াই, এইটা বেশি মজা হবে, বুঝছো? দেখি পায়া। সেজা কিন্তু খায় না, কিন্তু ইয়ামি করে
মজা নাই। হুম, অল্প করে তুলো আগে। হ্যাঁ গরম গরমে খাইতে হবে। তবে টেক্সচারটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হবে, বুঝছো? পেশোয়ার একটা ভাব না? আমার কাছে কিন্তু এই পেশোয়ারের অনেক ভিডিও দেখি ফেসবুকে, পাকিস্তানি। ইউটিউবে, পাকিস্তানি, হ্যাঁ পাকিস্তানের পেশোয়ার, ওইখানকার যেসব খাবারের অনেক ছবি দেয় না, খুবই লোভনীয় লাগে। মানে এই জন্য এই পাকিস্তানি এই সবটার অর্ডার দিলাম, দেখি এদের খাবার কেমন। আচ্ছা আমরা কি আগে তুলে নিই সবগুলো নাকি? কে এটা মগজ, আমার কাছে মগজটা দেখে বেশি লোভনীয় লাগছে। এটা সেন্টও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও আবারও সুন্দর, মজা মজা। মজা। নাও। আমরা কিন্তু কুষ্টিয়ার মানুষরা খাবারকে মজা না বলে সুন্দর বলি। নাও আমার মেয়ে আগে খাবে। ওরে বাবা কতগুলা খাইছে দেখো। হ্যাঁ আচ্ছা, নাও বিসমিল্লাহ করো। নানগুলো কিন্তু বেশ নরম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমাকে তখন ট্রেভার জেমসের মতো বলতো ট্রেভার জেমস না? ওর প্রত্যেকটা খাবারের ফার্স্ট এক্সপ্রেশন ওইটাই থাকে, ওয়াও। মামা। একেবারে এটা দেখি। এটা বেশি মজা না? এটা বেশি মজা। আমি বলছিলাম না এটা বেশি মজা হবে, কারণ এটার ইয়ে বোঝা যাচ্ছিল, টেক্সচারটাই ভালো ছিল। সে যাকে ভিডিওতে দেখাবো, এই যে ইয়ামি বলো, ইয়ামি। হ্যাঁ তুমি এটা খাবা এবার আম্মু, এটা দিব? এমনিতে দাও। এমনিতে দিব? আচ্ছা নান এমনিতে দাও। আমার কাছে কিন্তু নানটা ভালো লাগছে, নানটার টেস্টটা বেশি মজা। আচ্ছা এটা নেব না? ওকে। এই তুমি সকাল সকাল এরকম মজার মজার খাবার অর্ডার করার আইডিয়া কই থেকে পেলা? দেখছো ওকে সারপ্রাইজ দিলাম। এটা আসলে মজা। আমি এটা আর অর্ডার দিয়ে খাবো। দর্শকদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো। সকালে নাস্তা পানি করে বাপ বেটি তুমুল হারে ঘুম দিয়েছে। সেজের পাপা ওঠো। কি নাস্তা করে যে একেবারে শাটপাট হয়ে ঘুম দিলা? হ্যাঁ কি মেয়েকে তোলো, দুপুর করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কেন দুপুরে খাওয়া দাওয়া হবে না? না ঘুমাবো। আর কত? বাবা সে যেমনই অনেকক্ষণ ঘুম হয়েছে, ওঠো বাবা। বাপ বেটি তোমরা ঘুমাচ্ছ, আমি একা একা বোর হচ্ছি। এই ওঠো ওঠো। আমার গিফট কই? গিফটটা দিয়ে ঘুমাও। তুমি কাল বললা আমাকে গিফট দিবা। বাসায় দেখো পুরাতন কোনো বক্স টক্স আছে কিনা, আনপ্যাকড। মানে কি পুরাতন কোনো বক্স থাকলে সেটা আমার গিফট? ওই যেটা খোলা হয় না ওইটাই। অলওয়েজ তুমি এটাই করো যে পুরাতন কোনো জিনিস যদি থাকে খোলা না হয় সেটা আমার গিফট বলে চালায় দাও। ওই ওঠো। কি করো? কিছু পাওয়া যায় কিনা। কি করছো তুমি বক্সগুলোর মধ্যে? পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা আমার দর্শকদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার ছিল। আমরা চাচ্ছি ছোটোখাটো একটা ডাইনিং টেবিল কিনতে, লাইক 4 সিটের, কারণ আমরা 2জন মানুষ, সে যা ওকেও বসাতে হয়,
না হলে হয় না। সো 3 সিটার তো লাগবেই। এই হচ্ছে টোটালটা আমাদের ডাইনিংয়ের এরিয়া। এখন বর্তমানে এটা টোটালি খালি আছে। ওইটা হচ্ছে আমাদের লিভিং রুম। তো এই স্পেসটাতে মেবি আমরা ডাইনিং টেবিলটা বসাবো। খুব একটা বড় জায়গা না এটা। সো এখানে যেহেতু ফ্রিজটাও আছে, এই জন্য ছোটোখাটো একটা টেবিল কিনতে চাচ্ছি। কোথা থেকে কিনলে সাশ্রয়ী হবে বা একটু কমে সময় পাবো, প্লিজ কারোর জানা থাকলে আমাদেরকে সাজেশন দিতে পারেন। আর এই যে এখানে আমাদের কিছু কার্টুন এখনো পড়ে আছে, আগের বাসা থেকে এনেছিলাম, ওগুলো গোছানো হয়নি। সেজার পাপা এর মধ্যে কি জানি খুঁজছে। কি খুঁজছো? না, এটা তোমার গিফট। সিরিয়াসলি? নো নো নো, তুমি তুমি এটা করতেই পারো না সেজার পাপা, সিরিয়াসলি। এটাই গিফট। নো, এটা কবে কেনা ছিল? একদম আনপ্যাক। না, আনপ্যাক আমি বুঝছি, কারণ এটা ওই বাসা থেকে কেনা ছিল। আনপ্যাক না, মানে একদম প্যাকড, মানে যেভাবে ছিল সেভাবে। হ্যাঁ, স্লিপ অফ টাং, তোমার জন্য আমিও ভুল বলছি, দেখছো? হলো, বাট এটা ওই বাসা থেকে কেনা ছিল। তুমি এটা আমাকে এখন নিউ গিফট। সিরিয়াসলি? হ্যাঁ, তাহলে আরো আরেকটা বেরোবে, দেখো। এই যে আরেকটা। মানুষজন ভাববে তুমি আমাকে 2টা গিফট করছো, বুঝছো? এই যে, কিন্তু আসল কাহিনীটা তো আমি এখন ফ্ল্যাশ করে দিব। কাহিনী হলো, এই 2টা ঘড়ি সেজার পাপা আমাকে যখন ওই যে ব্ল্যাক ফ্রাইডে বা যে বক্সিং ডে কোঠাকার যিনি সেল চলতেছিল, এইসব দেশে সেল চলেই, যাই হোক ওটা আমার জানার বিষয় না। তো ওই সেলে কিনেছিল, আমাকে গিফট করেছিল, বাট আমি ওটা খুলেছিলাম না। অ্যাকচুয়ালি নানান প্রেশারের কারণে খুলি নাই। এখন সে আমাকে গতকালকে বলে কি যে তোমার দেখো ঘরে কোনো অখোলা প্যাকেট ট্যাকেট পড়ে আছে কিনা, সেটা তোমার গিফট। সেজার পাপার আবার একটা মানে কি বলবো, ও সবসময় এই জিনিসটা আমার সাথে করে যে কোনো জিনিস আগে থেকে কেনা থাকলে ওটা যদি আমি না পড়ি না খুলি, তো পরবর্তীতে কোনো অকেশন আসলে আমাকে ওইটা গিফট হিসেবে চালায় দেয়। এই দেখো। আচ্ছা, পরে দেখো তো, তুমি তো পড়ো নাই, খোলাই তো হয় না, অনেকদিন আগে কেনা, ঠিক আছে বুঝলাম। তুমি দর্শকদের একটু দেখাও, তুমি একটু পরে দেখো, আমাকে একটু দেখাও। এই যে দেখো কি সুন্দর ঘড়ি, দেখছো? আচ্ছা চলো হাতে পড়ে দেখি। সিরিয়াসলি? কিপটা কঞ্জুস। তারপরেও থ্যাংক ইউ, বিকজ তুমি আমাকে যখন এই ঘড়িটা কিনে দিয়েছিলা, আমি অনলাইনে দেখেছিলাম আর আমি নিজেই চুজ করে নিয়েছিলাম, কিন্তু খোলাই হয়নি, পড়াই হয়নি। অ্যাকচুয়ালি এত ঝামেলার মধ্যে দিয়ে আমরা গেছি লাস্ট কয়েক মাস বাসা চেঞ্জ করা নিয়েই, তো পছন্দের জিনিস ঘরে এসে বসে আছে কিন্তু খোলা হয়নি। এটা হচ্ছে টমি হিলফিগারের না? এটা তুমি পছন্দ করে দিয়েছিলা। আমার কাছে ঘড়িটা খুবই দারুণ লাগছে, গোল ডায়াল, হালকা সোনালী রঙের, খুবই সুন্দর। আর আমি কিন্তু ঘড়ি অলওয়েজ হচ্ছে ডান হাতে পরি, এটা আমার অভ্যাস। মানে সবাই হচ্ছে ওয়াচ কিন্তু বাম হাতে পরে, বাট আমি পরি না বাম হাতে। ছোটবেলা থেকেই না আমি এটা করতাম। আমাকে স্কুলে টিচাররা সবসময় বলতো যে এই তুমি ডান হাতে কেন ঘড়ি পরো, বাট ওই যে বললাম মানে আমার এটা মানে অভ্যাস হয়ে গেছে। দ্যাটস দ্য ওয়াচ, ভেরি নাইস। এটার হচ্ছে চেন কাটতে হবে একটু, বুঝছো? একটা দুইটা কেটে দেবো। হ্যাঁ, আমার একটু লুজ হচ্ছে, বাট একটু চেইনটা কেটে অ্যাডজাস্ট করে নিলে এটা অনেক নাইস লাগবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আরেকটা দেখাই দর্শকদেরকে। ওইটা অবশ্য আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম, আর এটা সেজার পাপার পছন্দে নিয়েছিলাম। এই যে সেটা, এটা হচ্ছে হুগো বসের একটা ওয়াচ, আর ওইটা ছিল টমি হিলফিগারের। আমার মেয়েটা এখন দেখতে পারলো না বিকজ সে যা ঘুমাচ্ছে। কোন দিকে খুলবে? এদিকে? টানটানান, উল্টাই গেছে। এই যে এটা হচ্ছে হুগো বসের ব্লু ডায়ালের একটা ঘড়ি, এবং ঘড়িটা হচ্ছে বেল্ট সিস্টেম, আর ওইটা ছিল হচ্ছে চেন। তো আমি দুইটা অ্যাকচুয়ালি দুই রকম নিয়েছি।
যাতে একটু ভ্যারাইটি থাকে। আমার আরেকটা সিকের আছে, ওটা হচ্ছে সিলভার। দ্যাটস ওয়াই আমি চেয়েছি যে একটা গোল্ডেন, একটা ব্লু আর একটা সিলভার তো আছে। ইভেন আমার মেবি টাইটানের আরেকটা আছে হলো গোল্ডেন, ওটা হচ্ছে ডার্ক গোল্ডেন আর এটা হচ্ছে লাইট গোল্ডেন। তো এটা ছিল হচ্ছে আমার ফেভারিট ঘড়ি। আমি বেলটালা ঘড়ি খুব কমই পরেছি, বেশিরভাগই আমার চেন সিস্টেম ঘড়ি পরা হয়েছে। তো আজকে এটা ট্রায়াল করব। এই যে দেখো, বেলটালা ঘড়ির একটাই সুবিধা, চেন কাটা লাগে না, কিছু কাটা লাগে না, দ্যাটস ইট। এটা আমার চয়েস ছিল। আচ্ছা দর্শকরা, আপনারা কমেন্টস করে জানাবেন তো কোন ঘড়িটা বেশি সুন্দর, এটা আর এটা। আমি জানি এটার দিকেই বেশি দর্শকের ভোট থাকবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘড়ি এটা বেশি জোস বাস্তবে, আমি পছন্দ করেছি তো এই জন্য। আর ঘড়ির প্রাইস আমি বলছি না, বিকজ এটা আমরা সেলে কিনেছিলাম, আর যেহেতু গিফটের জিনিস এই জন্য। তারপরও ছোট্ট করে বলি যে সেলে কেনার পরেও দুইটা অলমোস্ট 200 পাউন্ডের উপরে আমাদের কস্ট পড়েছিল, আর সেল না থাকলে এটা 500 পাউন্ডের উপরে কস্ট পড়ে যেত। তো যাই হোক, মাঝে মাঝে এরকম সেল পাওয়া ভালো, দামি ঘড়ি কম দামে কিনে পরা যায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই আমি তোকে কতবার থ্যাংক ইউ দিলাম? অনেক। তাহলে প্রতিবার থ্যাংক ইউর জন্য তুমি আমাকে 1 কাপ করে কফি বানাই খাওয়াবা, বিকজ তোমার হাতের কফি অনেক মজা হয়। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর প্রত্যেকবার ওয়েলকামের জন্য হ্যাঁ খিচুড়ি আর মাংস। ঠিক আছে, ডান, কালকে খিচুড়ি হবে ইনশাল্লাহ। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য বরাবরের মতো মন থেকে দোয়া রইল। পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।